নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। একদম সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতোই ঝরঝরে হবে। চিকেন বিরিয়ানি বানাতে আমরা প্রথমে মাংসটাকে নুন লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে আমরা বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব ম্যারিনেট করে। তারপর আমরা একটা কড়াতে তেল দিয়ে আমরা পেঁয়াজগুলোকে আগে কুচিয়ে রেখেছি, এই কুচো পেঁয়াজগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভাজা হবে, ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব। এখন পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে আমরা পেঁয়াজগুলোকে লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমরা একটা ছাঁটা দিয়ে আমরা পেঁয়াজটাকে তুলে নেব একটা পাত্রে। পেঁয়াজটা থেকে তেলটা ঝরে যাওয়ার জন্য আমরা ছাঁটা ব্যবহার করছি। এখানে করে একটা পাত্রে আমরা মিলে রাখবো যাতে তেলটা পেঁয়াজ থেকে ঝরে যায়। তারপরে আমরা পেঁয়াজটাকে এখানে তুলে নিচ্ছি। তারপরে আমরা আলুগুলোকে কেটে রেখেছি। এরপরে আমরা ওই পেঁয়াজের তেলে কিছুটা পরিমাণ পেঁয়াজও রেখে দেব। ওর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেব। তার মধ্যে আমরা একটু সামান্য লবণ ছড়িয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজের তেলে ভাজা হচ্ছে আলুটা, যাতে আলুর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে। সেই জন্য আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। এবার আমরা যেই পাত্রে সেদ্ধ করতে বসাবো সেই পাত্রে আলুগুলোকে দিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আর সামান্য আমরা জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে বসে দেবো। আমাদের আলুটা সেদ্ধ করে নিলাম। তারপরে একটা মিক্সার ব্লেন্ডারে টমেটো ব্লেন্ড করে নেবো, আর টক দইটাকেও আমরা ব্লেন্ড করে নেব। করে এটাকে আমরা এখন রেখে দেবো মাংস কষাতে আমরা দেব। তারপরে আমরা তেলের মধ্যে মাংসটাকে ভেজে তুলে নেব। তারপরে আমরা আদা রসুন আর লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। ওর মধ্যে আমরা মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমরা এর মধ্যে হলুদ দিয়ে দেব। এর মধ্যে এবার ভালো করে মশলাটাকে আমরা ভালো করে কষে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো, সামান্য জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব টক দই। দিয়ে টক দইটাকে আমরা মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমাদের একটা ভালো ফ্লেভারও এসে যাবে, আর আমাদের মশলাটা কত সুন্দরও কালারও এসে গেছে। এর মধ্যে আমরা পেঁয়াজ ভাজা যেগুলো রয়েছিল সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, কেওড়া জল গোলাপ জলও দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ধনেপাতা কুচি, তারপরে আমাদের ভেজে রাখা মাংসগুলোও আমরা দিয়ে দিচ্ছি। আমাদের ভাজার সময় মাংসগুলো 50% হয়ে গেছে, আর এই মশলাতে আমরা 50% হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটাকে মশলাটার মধ্যে। তো আমাদের আর একটু ফুটে উঠেছে, আমাদের এবারে মাংসটা রেডি হয়ে গেল। আমরা এরকমই রস সমেত রেখে দেবো। এদিকে আমরা চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভাত করে নেওয়া হয়েছে। তারপরে আমরা বিরিয়ানির লেয়ার বানানোর জন্য প্রথমে আমরা একটা হাঁড়িতে নিচে ভাত দিয়ে দেবো। তারপরে আমরা সব আলুগুলোকে দিয়ে দেব। আলুর যে রসটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম। এর উপরে আমরা
আবারও ভাতগুলোকে মিশিয়ে নেবো ওপরটাতে। এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা চিকেনগুলোকে এখানে তুলে নিচ্ছি। চিকেনগুলো আমরা ভালো করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমরা যে মধ্যে রসটা ছিল সেই রসগুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এর উপরে আমরা আবারও ভাত দিয়ে দিচ্ছি আমাদের এটা। এর উপরে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমন্ড দুধ গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। মিঠা আতর দিয়ে দিচ্ছি 5-6 ফোঁটা। এর উপরে আবারও আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এটাকে আমরা চাপা দিয়ে দমে আমরা 15 মিনিটের মতন রাখলে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। একদম দোকানের মতো ঝরঝরে চিকেন বিরিয়ানি। একবার এইভাবে বানিয়ে দেখুন। সহজ সরল একদম ঘরোয়াভাবেই আমাদের এই বিরিয়ানিটা বানানো হয়েছে। আমাদের দম থেকে 10-15 মিনিট পর আমাদের রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি।